আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিনার। 2026 সালের আজকে প্রথম জুমা। আজকের এই সুন্দর দিনে আমি চিন্তা করলাম আমার নিজের বানানো গাড়িটা নিয়ে আলহাজ জসিমউদ্দিন সড়ক নম্বর 1, অর্থাৎ যে সড়কটি অবস্থিত রাউজান নোয়াপাড়া কমলার দিঘির নামে স্থানে। তো আমি আজকে চিন্তা করলাম এই সুন্দর রুটটা আজকে আমি উপভোগ করব আমার নিজের বানানো গাড়িটা নিয়ে। তো কথা না বলে চলে যাই আমাদের সেই গন্তব্যে। তো যাওয়ার সময় আজকের দিনটা ছিল খুবই সুন্দর। সূর্যের আলো আর আমাদের আশেপাশে প্রাকৃতিক যে পরিবেশটা ছিল আসলে মনোমুগ্ধকর। তো যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দেখে আমি গাড়িটা দাঁড় করে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম। আর আমাদের যে কাপ্তাই সড়কটা আছে এটা মাশাআল্লাহ এখন অনেকটাই প্রশস্ত, যার কারণে প্রায় 3 লাইন 4 লাইন করে পর্যন্ত গাড়ি যাচ্ছে। তবে এটা কিন্তু এক প্রকারের একটা রিস্ক। অপর পাশ থেকে আসা গাড়ি ওভারটেক করতে গিয়ে এখনও অবধি 2-3টা ঘটনা ঘটে গিয়েছে। তো যে কোনো একটা সুন্দর জায়গা দেখে আমি এখানে দাঁড়িয়ে গেলাম আমার গাড়িটা নিয়ে কয়েকটা ভিডিও করার জন্য, আর কয়েকটা ছবি আমি তুলে নিয়েছি। তার একটু পরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থানে, অর্থাৎ আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন করে দেওয়া যে সড়কটি আছে ওই সড়কটি সড়ক নম্বর 1। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা চলে গেলাম রাস্তাটার ভিতরে। অর্থাৎ রাস্তাটা আসলে যতটাই যাচ্ছি আমরা ততটাই সুন্দর। এটা আসলে কমলার দিকে পারে এখানে যারা লোকজন আছে ওদের কপালটা অনেক ভালো যে এত সুন্দর রাস্তা ওরা উপহার হিসাবে পেয়েছে। আসলে যে টাকা থাকলে যে ধনী হওয়া যায় সেরকম কোনো কথা না, টাকার সাথে মনও থাকা লাগে, যেটি আলহাজ জসিমউদ্দিন সাহেবকে দেখলেই বোঝা যায়। এত সুন্দর একটি রাস্তা করে দিয়েছে কমলা দিঘি পাড়ের লোকেদের জন্য। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি এরকম কাজ, মানবিক কাজগুলো আরও বেশি করতে পারে এবং আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে। তো ওই রাস্তাটা আমরা ওইখানে গাড়ি চালিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো একটা আনন্দ উপভোগ করলাম। এরপর আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা বাসায় চলে আসার জন্য, কারণ সন্ধ্যা হয়ে আসতেছিল, শীতকালের একটি দিন যেটা ছিল একদম খুবই সংক্ষিপ্ত। আমার গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে আজকে ছিল আমার এই প্রথম ব্লগ। অনেকে অনেক রকমের প্রশ্ন করে দেখেন এটি কি ডিজেলে চলে নাকি ইলেকট্রিকে চলে, মানে সবগুলা তো আসলে এখানে এরকম এই যে ফেস টু ফেস বলা সম্ভব না। আমার এই গাড়িটা বানানোর সম্পূর্ণ প্রসেস এবং ভিডিও সবগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। আর আপনারা যদি এরকম গাড়িগুলো বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।